ধর্মীয় রীতি ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব কালীপূজা বা শ্যামা পূজা। পঞ্জিকা মতে দুর্গাপূজার পরের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে প্রতি বছর শ্যামা পূজা অনুষ্ঠিত হয়। পূজা উপলক্ষে দেশের প্রতিটি মন্দিরকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা। সন্ধ্যায় বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্বলন করে পিতামাতা সহ স্বজনদের স্মরণ করবেন সনাতন ধর্মাবলম্বীরা। তাদের বিশ্বাস অনুযায়ী কালী শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী। এ পর্যায়ে খুলনা থেকে সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। কথা বলছে তার সাথে। প্রদীপ, দীপাবলির আনুষ্ঠানিকতা সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছ থেকে, এখন কি চলছে? লোপা, আপনাকে শুভ দেওয়ালি, দীপাবলির শুভেচ্ছা এবং দর্শকদেরও শুভেচ্ছা। আমরা জানি যে হিন্দুদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব দীপাবলি দুর্গাপূজার 20 দিন পরে অমাবস্যা তিথিতে এটি অনুষ্ঠিত হয়। সেজন্য এখন প্রতিটি পাড়ায় পাড়ায় মন্দিরে সাজসজ্জা। আমরা দেখতে পাচ্ছি যে মন্দিরটি করা হয়েছে একটি ভিন্ন আদলে। এখানে দেবীকে প্রতিষ্ঠিত করা হয়েছে, কালী প্রতিষ্ঠিত করা হয়েছে এবং সেই কালীর যে পূজাটি, মূলত পূজাটা গভীর রাতে হয়। আর সন্ধ্যার পরে ভক্তবৃন্দ যারা থাকে তারা এখানে আগমন করবেন এবং যে সমস্ত আলোকসজ্জা প্যান্ডেল সাজানো হয়েছে সেগুলো তারা উপভোগ করবে। যারা উপবাস আছে তারা বেদমন্ত্র চণ্ডী মন্ত্র উচ্চারণ করে ব্রাহ্মণের সাথে সাথে রাত্রে যখন পূজা হবে পূজাটি সম্পন্ন হবে। কিছু সময়ের মধ্যেই প্রতিটা মন্দিরে দীপ জ্বালানো হবে এবং শ্মশানঘাট সহ অন্যান্য জায়গায় দীপ জ্বালানো হবে। পূর্বপুরুষে যারা মারা গিয়েছেন, পিতামাতা অথবা আত্মীয় স্বজন, তাদের আত্মার শান্তি কামনায়, তাদের স্মৃতির উদ্দেশ্যে। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় প্রচলিত আছে তারা যে সমস্ত খাবার পছন্দ করত সেই খাবারগুলো তাদেরকে দেওয়া হয়। আমরা যদি একটু কথা বলি, এখানে দুইজন দর্শনার্থী রয়েছে, একটু জানতে চাইবো। কিছু সময় আগে দেখেছি দেবীকে প্রণাম করেছো, প্রণাম করে কি আশীর্বাদ চাইলে? আমরা দেবীকে প্রণাম করে আশীর্বাদ চেয়েছি যে আমরা বড় হয়ে পড়ালেখা করে যাতে ভালো মানুষের মতো মানুষ হতে পারি, আমরা যেন মানুষের সেবা করতে পারি, আমরা যেন বাংলাদেশের সেবা করতে পারি। আর করোনা মহামারীর জন্য যে স্কুল প্রতিষ্ঠান আমাদের বন্ধ রয়েছে সেটি যেন তাড়াতাড়ি খুলে যায়, আর দেবী যেন এই করোনা মহামারী তার সাথে করে নিয়ে যায়। আমরা শুনছিলাম লোপা, এবার কিন্তু প্রতিটা মন্দিরে বিশেষ প্রার্থনা হবে যাতে করোনা যে মহামারীটি রয়েছে সেটি যাতে দূরীভূত হয় এবং সমস্ত মন্দিরে প্রার্থনা হবে মানুষের যাতে সম্প্রীতি বৃদ্ধি পায়, এই দেশের মানুষ সবাই মিলে একসাথে বসবাস করতে চায়, সেটিই হবে কালী পূজার মাহাত্ম্য। লোপা। প্রবীর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।